নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। 2 কাপ আটা আর বাটার দিয়ে কিভাবে আমি বিস্কিট তৈরি করব বন্ধুরা, দেখতে থাকুন। প্রথমে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, সেখানে আমি 2 কাপ নিয়ে নেব আটা, নিয়ে নেব 1 কাপ সুজি, আর নিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধ। নিয়ে আমি ভালো করে সুজি, আটা আর দুধ একসঙ্গে আমি মিশিয়ে নেব। আমি মিক্সিতে বাটার আমি পেস্ট করে নিব। বন্ধুরা, আমার বাটারটা পেস্ট করা হয়ে গেছে। এখন আটার সঙ্গে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কোনো সাদা তেল ব্যবহার করিনি, আমি এখানে বাটার ব্যবহার করব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে আটার সঙ্গে আমি মিশিয়ে নেব। যখনই দেখব হাতে মুঠো হয়ে আসছে, তখনই আমি বুঝে যাব যে আমার আটা ময়াম দেওয়া হয়ে গেছে। আমি একটা স্টিলের বাটিতে চিনি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি কুচি করে রেখেছিলাম কাজু আর কাঠবাদাম, সেটা আমি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, আমি যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিনির জল অল্প অল্প করে আমি আটার সঙ্গে আমি দিয়ে দেব, আর হাত দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি ভালো করে চিনি দিয়ে আটাটা মেখে নেব। বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। এখন আমি আটা 2 ভাগ করে নিব, নিয়ে হাতের মাঝে নিয়ে আমি বিস্কিটের শেপগুলো তৈরি করে নিব। বন্ধুরা, আমি গোল করে বিস্কুটের শেপগুলো তৈরি করব। দেখো বন্ধুরা, আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। আমি 2 হাতের মাঝে রেখে দিয়ে আমি বিস্কিটের শেপগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি একইভাবে বাকি বিস্কিটের শেপগুলো করে নেব। আমার সব বিস্কুটের শেপগুলো তৈরি হয়ে গেছে, আর আমি আগে থেকে কাজু আর কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি অল্প অল্প করে বিস্কিটের উপরে দিয়ে দেব। দিয়ে আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আঁচে গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে বিস্কিটের শেপগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি বিস্কিটগুলো মিডিয়াম আঁচেই ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটা চামচ দিয়ে বিস্কিটগুলো উল্টে নিব। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচেই বিস্কিটগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।